আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই স্টাইলের ইফেক্ট আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসে ইউজ করবেন। আপনারা যেকোনো নাম, আপনাদের নাম অথবা ওয়েবসাইটের নাম আপনারা টাইটেল হিসেবে যেটা রাখেন ওইটা কিন্তু আপনারা এখানে অ্যানিমেশন আকারে দেখাইতে পারেন, তাহলে দেখতেও খুব অ্যাট্রাকটিভ এবং অ্যামেজিং লাগে। তো আপনারা যদি এরকম যেকোনো টেক্সটেই কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু যদি টাইটেলটা দেন তাহলে ওইটা আরো ভাল লাগে। সো যাই হোক, এরকম একটা ইফেক্ট আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এলিমেন্টরের মাধ্যমে দিবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ফুললি দেখাবো। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনিও এরপর থেকে এটা করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের এডিট পেজে যাবেন, এলিমিনেটর এডিট পেজ। আশা করি আপনারা এগুলো বুঝেন, যেহেতু আপনি এই ভিডিওটা দেখতে আসছেন তার মানে অ্যাডভান্স টাইপের আপনি একটা টিউটোরিয়াল দেখতে আসছেন, আপনি অলরেডি ওয়ার্ডপ্রেস পারেন। সো যাই হোক, ফার্স্ট অফ অল আপনাকে আমি এখান থেকে একটা কন্টেনার নিব। সো এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, দেন এখানে ফ্লেক্স বক্স, এখানে আমি সিঙ্গেল একটা কন্টেনার নিতেছি। দেন এটাকে আমরা যা করব সেটা হলো এটার উইথটা এখান থেকে বক্স থেকে ফুল উইথ করে দেব। দেন এখানে আমরা আরেকটা প্লাস আইকনে ক্লিক করব, এরপর এখান থেকে আরেকটা কন্টেনার নেব। তো এই কন্টেনারটা আমাদের নেওয়া হলো, এই কন্টেনারে আমরা এই কাজগুলো করব। এই কন্টেনারের ভিতর মেইন কন্টেনার হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের যেটার ভিতরে আমাদের টেক্সট থাকবে সেই টেক্সটের কন্টেনার হচ্ছে এটা। সো এটাকে আমরা কিন্তু চাইলে ছোট বড় করতে পারি, প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি। যাই হোক, এটাকে আপনারা মার্জিন একটু পরে দিতেছি, কেমন মার্জিন লাগবে সেটা আমরা একটু পরে দিতেছি। আচ্ছা, এখন আমরা যা করব সেটা হলো অ্যাগেন আমরা প্লাস আইকনে ক্লিক করব এখানে। এরপর এখানে একটা আপনারা যে লেয়ার আইকন, লেয়ার দেখতে পারবেন, এই লেয়ারটা আপনার চাইলে পাশে নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা এটা হাইড করে রাখতে পারেন যদি আপনার লেয়ার নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করেন। তো এরপরে আপনারা যা করবেন সেটা হলো আমাদেরকে একটা হেডিং নিতে হবে। এখানে হেডিং ধরে যদি আপনি প্লাস আইকন এর থেকে হেডিং আইকন টান দেন তাহলে কিন্তু এখানে হেডিংটা চলে আসবে। তো হেডিং আসার পর এখানে আমাদের লিখতে হবে। যাই হোক, এখানে সাদা কালার, এর জন্য ভালো করে দেখা যাচ্ছে না। সো আমি ফার্স্ট অফ অল একটা কাজ করি, সেটা হলো আমাদের যে মেইন কন্টেনারটা আছে সেই আচ্ছা, মেইন কন্টেনারটা আছে ওইটার কালারটা একটু চেঞ্জ করি। স্টাইলে যাব, মেইন কন্টেনারটা ধরবো এখানে, দেন এখানে কালারে চলে যাব, দেন এখান থেকে কালারটা একটু ব্ল্যাক টাইপের করে দেব। তো এখানে আমি যদি ব্ল্যাক টাইপের, আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাচ্ছি যাতে বুঝতে আপনাদের কোনো ঝামেলা না হয়। যদি কোনো জায়গায় বুঝতে ঝামেলা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা বারবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এখানে আমি এটা করে দিলাম, এটার কালারটা এইরকম করে দিলাম। দেন এখানে দেখেন এখন সাদা কালারটা কিন্তু হাইলাইট হচ্ছে। এরপরে আমরা এটার উপর যদি ক্লিক করি, দেন এখানে আপনারা লিখবেন। সো আমি লেখা দিতেছি আমার যে ওয়েবসাইটের নাম আছে সেটা কিন্তু আমি লেখা দিতেছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের যে ওয়েবসাইট আছে অথবা আপনাদের নিজস্ব নাম আছে ওইটা কিন্তু আপনারা লেখা দিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের নামটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা যা করবেন, আমরা এখান থেকে প্যাডিং রাখতে পারি, যেহেতু আমারটা অনেক মিডলে ছিল। এখান থেকে যদি আপনার প্যাডিং রাখতে চান রাখতে পারেন, অথবা যেইখানেই রাখেন আপনি টেক্সট সেটা আপনি কাস্টমাইজ করে নেবেন, কারণ